হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আহমেদ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বেশ কিছুদিন আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি বা দেইনি। অবশ্য মেডিকেলের পড়াশোনা বা অনেকটা প্রেশারে ছিলাম। তো আমার ইনবক্সে বা আমার কমেন্ট বক্সে অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন বা অনেকেই আবার নতুন ভিডিও চেয়েছেন। আমি সর্বপ্রথম এটাই বলবো, যারা আমার কমেন্ট বক্সে করেন তাদের ক্ষেত্রে যে আমার অবশ্য অতটা কমেন্ট বক্স চেক করা হয় না বা ওই সময়টা ওভাবে পেয়ে উঠি না। তো সেক্ষেত্রে হলো যে আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন বা সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন যদি কিছু জানার থাকে। তো সেক্ষেত্রে সেটা ইউনিভার্সিটি রিলেটেড, ভর্তি রিলেটেড, এই সম্পর্কিত বা কিরগিজস্তানের এডমিশন রিলেটেড। তো এই সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা মেসেঞ্জারে নক করতে পারেন, কল দিতে পারেন। আর যে বিষয়টা 2025-এর জানুয়ারির 17 তারিখ আমার ছোট যারা ভাই বোনরা আছো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো একটা ব্যাপার জানিয়ে রাখা ভালো যে আগে পূর্ববর্তী যে মেডিকেল ভর্তি পরীক্ষাগুলো ছিল বা তখনকার সার্কুলারগুলো ছিল, তখন তোমার বায়োলজিতে 3.50 থাকলেই হচ্ছিল। আর এখনকার সার্কুলার অনুযায়ী তোমার বায়োলজিতে তোমার মিনিমাম 4 পয়েন্ট থাকতে হবে। তো এই ক্ষেত্রে অনেকেরই মন খারাপ, কারণ অনেকের এই রেজাল্টটা নাই বা অনেকের জন্য মেডিকেলের ফর্ম তুলতে পারবে না বা পরীক্ষা দিতে পারবে না। তো তোমরা এর জন্য মন খারাপ করবে না বা এর জন্য হতাশাগ্রস্ত হবে না, কারণ আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। আমি অলওয়েজ এটা বিশ্বাস করি এবং আমি নিজের দিক থেকেও দেখেছি যে আল্লাহ যেটা করে অলওয়েজ ভালোর জন্য করে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো হয়তো তোমাদের জন্য যে এখন এই এক্সামটা দিতে পারবে না, সামনে এর থেকে অনেক ভালো কিছু থাকবে বা অনেক ভালো কিছু তোমরা ডিজার্ভ করো। তো আর যারা তোমরা পরীক্ষা দিতে পারবে তাদের জন্য আমার অনেক শুভকামনা, আর যারা দিতে পারবে না তাদের জন্য অনেক শুভকামনা। আর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ তারা অনেক ভালোভাবে পড়াশোনা করো যাতে তোমাদের চান্স হয়ে যায়। কারণ তোমরা আসলে যারা যারা এই ভর্তি পরীক্ষাটা দিচ্ছ আমি বলবো সবাই ভাগ্যবতী বা ভাগ্যবান, কারণ সবাই এই সুযোগটা পায় না, তোমরা পেয়েছো। তো সুযোগটাকে কাজে লাগাও। আমার যারা ছোট ভাই বোনরা যারা এই 2025-এর জানুয়ারি 17 তারিখ যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তোমরা, তো তোমাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া এবং তোমরা এই সুযোগটাকে কাজে লাগাও। কারণ সবার জীবনে এই সুযোগটা আসে না যে সবাই মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে বা সেই ফর্ম তুলতে পারবে বা সেই অবস্থানে যেতে পারবে, এটা আসে না। আসলে তোমরা সেই সুযোগটা পেয়েছো, সেই সুযোগটাকে কাজে লাগাও। বাকি যে কটা দিন আছে ঠিকঠাক মতো পড়াশোনা করো, ঠিকঠাক মতো নিজের রুটিন মাফিক চলো। তো এমন আশা রাখবে যাতে তোমাদের বাংলাদেশে চান্স হয়ে যায়। কারণ অনেক স্টুডেন্ট, আমি কথাটা কেন বললাম, অনেকে আমার কাছে এসে বলে যে অনেক ভাইয়েরা বা আপুরা যে আপু তাদের 10 পয়েন্ট আছে, তারপরেও বলে যে আপু হয়তো আমার চান্স হবে না, আমি নিজের মধ্যে থেকে সেই মনোবলটা পাচ্ছি না। কিন্তু আমি একটা কথা বলবো যে মনোবল কেন হারাবা? সবার আগে এটাই চিন্তা করবা যে হ্যাঁ আমি পারবো। যদি কোনো মানুষ যে সে কোটি টাকার স্বপ্ন দেখে সেক্ষেত্রে সে লাখ টাকা অ্যাচিভ করতে পারে, এটা আমরা বিশ্বাস করি। যদি কেউ লাখ টাকার স্বপ্ন দেখে সেক্ষেত্রে সে 1000 টাকা অ্যাচিভ করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সবসময় আমাদের স্বপ্ন থাকতে হবে উপরে, নিচে স্বপ্ন থাকতে হবে না। তো আমার ছোট সকল ভাই বোনদের জন্য যারা তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া। তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও, নিজের স্বপ্ন পূরণ করো, দেশের স্বপ্ন পূরণ করো, মা বাবার স্বপ্ন পূরণ করো। আর এখন বর্তমান যে সময়ে তোমার বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার জিপিএ 9 পয়েন্ট লাগে টোটাল মিলিয়ে, এসএসসি এইচএসসি। তো এমন অনেক সময় আসতে পারে বা এমন মুহূর্ত আসতে পারে যখন দেখা যাবে যে জিপিএ 10 ছাড়া তোমরা বাংলাদেশ মেডিকেল ভর্তি পরীক্ষার ফর্মই তুলতে পারছো না। তো এখন যে সময়টা আছে হয়তো সামনে সেই সময়টা নাও থাকতে পারে। ওই যে প্রথমেই বললাম যে আগে আমাদের সময় ছিল 3.50 তোমার বায়োলজিতে, তো এর আগের বছরগুলো তো ওরকমই ছিল। কিন্তু এখন সার্কুলার অনুযায়ী তোমার বায়োলজিতে 4 পয়েন্ট পড়ছে, যে 4 পয়েন্ট না হলে সে মেডিকেলের ফর্ম তুলতে পারবে না। সেক্ষেত্রে ওরকম যে পরবর্তীতে 10 হবে না এভাবে তো ধারণা করা যায় না, হতেও পারে, এটা বলা যায় না। তো তোমরা এখন সুযোগ পেয়েছো, সেই সুযোগটাকে কাজে লাগাও। আর আমার যারা ছোট ভাই বোনরা যারা মেডিকেলের ফর্ম তুলতে পারবে না বা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে না বা যারা পারবে
অনাকাঙ্ক্ষিতভাবে তাদেরও অনেকের চান্স হবে না। তো সেক্ষেত্রে তোমরা আশাহত হও না, তোমরা চাইলে দেশের বাইরে সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পাচ্ছ। তোমরা চাইলে দেশের বাইরে সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে এডমিশন নিতে পারবে। আর তোমরা এখন জেনে থাকবে যে বর্তমান সময়ে কিরগিজস্তান এমবিবিএস এর জন্য অনেকটা বিখ্যাত। তো সেক্ষেত্রে তোমরা যদি কেউ চাও যে কিরগিজস্তানের সরকারি বা বেসরকারি যে কোনো মেডিকেল ইউনিভার্সিটিতে এডমিশন নিতে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে। যে কোনো প্রয়োজনে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে তোমরা আমাকে নক করতে পারো বা কল দিতে পারো এখানকার এডমিশন রিলেটেড বা এখানকার ইউনিভার্সিটি রিলেটেড যে কোনো তথ্যের জন্য। তো তোমরা জেনে থাকবে যে এখানে বছরে 2টা সেশনে স্টুডেন্ট এডমিট নেওয়া হয়। একটা হলো ফেব্রুয়ারি সেশন, একটা সেপ্টেম্বর সেশন। তো সামনে তোমার ফেব্রুয়ারি সেশন আসতেছে। ফেব্রুয়ারি সেশনের ভর্তি কার্যক্রম অলরেডি ওপেন। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের ডকুমেন্টস দিয়ে, তোমরা তোমাদের কাগজপত্র দিয়ে তোমরা এখানে এডমিট হতে পারো। আর আমি আজকে বর্তমানে আছি আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসে, আমার ক্লাসরুমের সামনে। তো আমার ক্লাস ছিল, তো তারপরে ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি। অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয় না। তো যাই হোক, তোমাদের আর কোনো যদি প্রশ্ন থাকে, যে কোনো মেডিকেল রিলেটেড হোক, ইউনিভার্সিটি রিলেটেড হোক, এডমিশন রিলেটেড হোক, তো আমাকে তোমরা সরাসরি নক করতে পারো, সরাসরি কল দিতে পারো। আবারও বলছি, তো তোমাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল। আমার জন্য তোমরা দোয়া করো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওটা আসা মাত্রই তোমরা দেখতে পারো।